টাইম ট্রাভেল রোমান্টিক কমেডি ড্রামাটি দেখতে অনেক সুন্দর। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখানে প্রত্যেকটা ক্যারেক্টার ডাবলিং। তো দেখা যাক অতীত থেকে এসে বর্তমান যুগের সাথে তারা মানিয়ে নিতে পারে কিনা। তো বেশি কথা না বলে চলো ড্রামাটা শুরু করি। হ্যালো বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এক্সপ্লেনেশন শুরু করার আগে প্লিজ গাইস সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, লাইক দ্য ভিডিও অ্যান্ড শেয়ার ভিডিও ফ্রেন্ডস। And now let's start the explain. ড্রামার শুরুতে জসিন রাজবংশ দেখানো হয়। রাতের অন্ধকারে কেউ একজন দৌড়ে পালাচ্ছে, বাট এখানে ফেস দেখানো হয় না। এদিকে ক্রাউন প্রিন্সের মাঝরাতে ঘুম ভেঙে গেছে। শাহজাদি বলে ডাকে, বাট শাহজাদি কোনো সাড়া দেয় না। তখন ক্রাউন প্রিন্সের ডাক শুনে এক ব্যক্তি দৌড়ে এসে বলে শাহজাদি পানিতে পড়ে গেছে। এটা শুনে তো ক্রাউন প্রিন্স দৌড়ে সেই পুকুর পাড়ে যায়। শাহজাদিকে পুকুরে ভাসতে দেখে ক্রাউন প্রিন্স তো কান্নায় ভেঙে পড়ে। আমরা দেখতে পাই শাহজাদির সাথে অন্য একটা ছিল পানিতে ভাসছে, বাট তার পোশাক ছিল অন্যরকম। সে কে, কিভাবে এখানে এলো, এটা আমরা সামনে জানতে পারবো। এদিকে ক্রাউন প্রিন্স কল্পনা করে তার ছোটবেলায় তার বাবা যখন জিজ্ঞেস করে তার কেমন শাহজাদি চাই, তখন ক্রাউন প্রিন্স উত্তর দেয়, আমি চাই শাহজাদি অনেক কিউট হোক, যাকে সবাই দেখে মুগ্ধ হবে, আর আমি রোজ তার সাথে দেখা করব। তো একথা শুনে সকলে হাসাহাসি শুরু করে। এরপর সারা রাজ্যে শাহজাদির খোঁজ লাগানো হয়। তো এরপর দেখতে পাই একটা কিউট বাচ্চা মেয়ে দৌড়ে তার বোনের কাছে এসে বলে, জানো আন্নি, বাদশা ঘোষণা করেছে তার ছেলের জন্য শাহজাদি চাই, তাই সব জায়গায় খোঁজ লাগানো হয়েছে। বারখা বলে, না জানি শাহজাদা কতটা কিউট। পরের সিনে দেখতে পাই তাদের বাবা বলে, তোমরা তো জানোই আমিও আবেদন করেছি, আর আমি চাই বারখার নামেই আবেদন হোক। একথা শুনে আন্নির মন খারাপ হয়ে যায়, কারণ আন্নি ছিল বড় মেয়ে আর বারখা ছিল অনেক ছোট। তো এখান থেকে সিন প্রেজেন্টে দেখতে পাই এই লোকের একটি মেয়ে আর এই মহিলারও একটি মেয়ে। তো তারা বিয়ে করে নেয়। আমি এখানে তোমাদের বোঝার জন্য একে বারখা আর একে আন্নি বলবো। তো দেখতে পাই আন্নি বারখাকে অনেক হিংসা করে। মার্কেটে গেলে বারখাকে চোর সাজায়, এগুলো আবার বারখার বাবা দেখে ফেলে। তো এর ফলে আন্নি অনেক মার খায়। তো এভাবেই একদিন বারখা গাড়িতে ঘুমিয়ে আছে। আন্নি দেখেও বারখাকে ডাক দেয় না। এরপর যখন গাড়ি ছেড়ে দেয় তখন শব্দে বারখার ঘুম ভেঙে যায়। তো এরপর যখন বাহিরে আন্নিকে দেখে অনেক ডাকে, বাট আন্নি কোনো সাড়া দেয় না। বারখা চিল্লাতে থাকে, আন্নি তাও সাড়া দেয় না, উল্টে মুখ করে ঘুরিয়ে চলে যায়। এখানে বারখা কোথায় চলে যায় বা তাকে পাওয়া যায় কি না সেটা আমরা সামনে জানতে পারবো। এদিকে জসিন যুগে দেখতে পাই বারখাকে অনেক যত্ন করা হয়, বাট এটা আন্নির একটুও ভালো লাগে না। এটা বারখাও বুঝতে পারে। তো রাতে বারখা খুরমা নিয়ে আন্নির কাছে যায়, যাতে করে আন্নির মন ভালো হয়। তো আন্নি এখানে বারখার জামা ইস্ত্রি করছে। বারখা আন্নিকে খুরমা খেতে বলে, বাট এখানে তো আন্নির মনে অন্য কিছুই চলছে। তো বারখা যখন খুরমা নিয়ে আন্নিকে সাধে, তখন আন্নি বলে তুমি খাও, আর ইচ্ছাকৃতভাবে খুরমা ফেলে দেয়। আন্নি এমন ভাব করে যে সে খুরমা তুলতে যাচ্ছে, বাট সে গরম লোহার শিক দিয়ে বারখার গালে লাগিয়ে দেয়। পরের সিনে দেখি বারখার বাবা তার মায়ের সাথে প্রচণ্ড রাগারাগি করে। তো এখানে বারখার চেয়ে তার সম্মানের কথা বেশি চিন্তা করে। তো ডিসিশন নেয় বারখার বদলে আন্নির নামে আবেদন করবে। তো ফাইনালি আন্নিও সিলেক্ট হয়ে যায়, আর শাহজাদার সাথে আন্নির বিয়ে হয়ে যায়। আর বারখাকে দেখতে পাই সে এখন তার মুখ ঢেকে রেখেছে। তো কিছু বছর পর দেখতে পাই বারখা এখন বড় হয়ে গেছে, আর এখনও সে মুখ ঢেকে রাখে। তো দেখতে পাই বারখা খুব সুন্দর একটা আর্ট করে। তো পরের সিনে শাহজাদা আর আন্নিকে দেখতে পাই তারা হাঁটতে বের হয়েছে, আর সাথে বারখাও ছিল। শাহজাদা খুব সুন্দর একটা ছন্দ বলে। পরের অংশ আন্নিকে বলতে বলে। তখন আন্নি বারখার দিকে তাকালে বারখা পরের অংশ খুব সুন্দরভাবে বলে দেয়। তখন শাহজাদা বারখার অনেক প্রশংসা করে, বাট এটা দেখে আন্নির একটুও ভালো লাগে না।
তখন শাহজাদা বলে, আমি তোমাকে একটা ধাঁধা বলবো, তুমি যদি সেটা 2 দিনের মধ্যে উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে পুরস্কার দিব। কি মারা যায় যখন সে জীবিত হয়? তো এটা শুনে তো বারখা চিন্তায় পড়ে যায়। তো ফ্ল্যাশব্যাক শেষ হলে শাহজাদা বলে, শাহজাদির ঘরে কেউ যেন প্রবেশ না করে, কোনো জিনিসপত্র কেউ না সরায়। আমি প্রতিজ্ঞা করছি শাহজাদি, তোমার খুনের বদলা আমি নেবই। সে খুনি যত দূরেই যাক না কেন, তাকে আমি খুঁজে বের করবই, আর খুঁজে বের করে আমি তাকে টুকরো টুকরো করব। দেখতে পাই পানি থেকে শাহজাদিকে তুলে আনে, বাট এখানে তার ফেস দেখানো হয় না। তো শাহজাদা যখন কান্না করছে তার চোখের পানি এসে প্রজাপতির উপর পড়ে। তো যখনই চোখের পানি প্রজাপতির উপর পড়ে তখনই প্রজাপতিটা উড়ে যায়। তো এরপর সিন প্রেজেন্টে দেখতে পাই টিয়ং একটা বাজারে বসে কারোর জন্য অপেক্ষা করছে। তখন ওই প্রজাপতিটা তার পাশেই উড়ছে, আর উড়তে উড়তে বারখার কাঁধে গিয়ে বসে। তোমাদের মনে আছে আন্নি যে গাড়িতে বসিয়েছিল বারখাকে? তো এরপর বারখার অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর তার স্মৃতিশক্তি হারিয়ে যায়, যার ফলে সে ফ্যামিলির থেকে আলাদা হয়ে যায়। তো এখন সে ফল বিক্রি করে আর পার্ট টাইম রেস্টুরেন্টে কাজ করে নিজের খরচ চালায়। তো গল্পে ফেরা যাক। এখানে প্রজাপতিটা বারখার কাঁধে বসলে দূর থেকে টিয়ং তার ছবি আর্ট করে। তো হঠাৎ করে কিছু বাচ্চা এসে বারখার ফল চুরি করতে থাকে। তখন বারখা তাদের তাড়ানোর জন্য একটা ফল ছুঁড়ে মারে, আর সেটা গিয়ে টিয়ংয়ের মাথায় লাগে। তখন এটা দেখতে পেয়ে বারখা দৌড়ে যায়, আর তখনই টিয়ংয়ের কাজিনও চলে আসে। টিয়ংকে বলে, তুমি কি ঠিক আছো? তো তখন বারখাও চলে আসে। টিয়ংয়ের কাজিন বলে, ওই দেখো। তখন বারখা পিছনে তাকালে দেখে সেই দুষ্ট বাচ্চাগুলো ফল চুরি করছে। তো বারখা গিয়ে তাদের তাড়ায়। তো পরের সিনে টিয়ং আর টিবুকে রেস্টুরেন্টে দেখতে পাই। টিয়ং বলে, দাদি কেমন আছে? তখন টিবু বলে, ভালো, বাট তোমার কথা শুধু বলে। টিয়ংয়ের চোখ যায় বারখার দিকে, মানে হচ্ছে বারখা এখানে পার্ট টাইম জব করে। টিবু এটা দেখতে পেয়ে বলে, এই মেয়েটা সেই দিন ছিল না? তখন টিয়ং আর্ট করা বারখার ছবিটা বের করে দেখে, বলে, হ্যাঁ, এই মেয়েটাই ওই দিন ছিল। তো টিবু বলে, তুমি বারখার সাথে গিয়ে কথা বলো। তো যখনই টিয়ং বারখার সাথে কথা বলবে তখন বারখা বাহিরে চলে যায়। টিবু বলে, এই প্রথমবার তুমি কোনো মেয়ের প্রতি ইমপ্রেস হলে, তো দেখা করে ভালোভাবে তার সাথে কথা বলো। তো এরপর দেখতে পাই তারা অনেক সেলফি তুলে। তো বাহিরে দেখতে পাই কোরিয়া থেকে ফোন করেছে বারখাকে, বারখার বাবার খোঁজ পাওয়া গেছে। এটা শুনে তো বারখা অনেক খুশি হয়। এই সুখবরটা তার ফ্রেন্ডকে গিয়ে দেয়। সে কোরিয়া যাচ্ছে তার বাবার সাথে দেখা করতে। তো পরের সিনে টিয়ং আর টিবুকে বোর্ডে দেখতে পাই। দাদি ফোন করলে টিবু গিয়ে টিয়ংকে ফোন দেয়, বাট টিয়ং ফোন রিসিভ করে না। তো দেখতে পাই হঠাৎ করেই টিবু এখানে প্রচণ্ড রেগে যায়, কারণ দাদি টিয়ংকে কোম্পানির মালিক বানাতে চায়, টিবুকে নয়। এর ফলে টিবু টিয়ংকে অনেক হিংসা করে। তো দুজনে কথা কাটাকাটি করতে করতে ধাক্কা লেগে টিয়ং পানিতে পড়ে যায়। বাট আমরা দেখতে পাই টিবু বাঁচাতে গিয়েও বাঁচায় না, উল্টো সব প্রমাণ মুছে ফেলে, সাথে টিয়ংয়ের ফোনটাও ফেলে দেয়। তো এরপর দেখতে পাই টিয়ং পানিতে ভাসছে। আমরা এটারই আগে এক ঝলক দেখেছিলাম। তো পরের সিনে দেখি টিবু কোরিয়া ফিরে এসেছে। তো তার গার্লফ্রেন্ড তাকে নিতে এসেছে। দেখতে পাই বারখাও কোরিয়া চলে এসেছে। টিবু এসে দাদিকে বলে টিয়ংকে সে পায়নি। তো দাদি বলে, মানে কি টিয়ংকে খুঁজে পাওনি? তো একথা শুনে তো দাদি অসুস্থ হয়ে যায়। আঙ্কেল টিবুকে বলে, তুমি যাবার আগে টিয়ংকে ফোন করনি, তার সাথে কথা হয়নি, তাহলে কিভাবে তাকে পাওনি? টিবু বলে, কথা তো হয়েছে, বাট ওখানে যাবার পর টিয়ংকে পাইনি। তখন আঙ্কেল দাদিকে বলে, আপনি চিন্তা করিয়েন না, আমি সেখানে লোক পাঠাচ্ছি। তো বারখা পুলিশের কাছ থেকে জানতে পারে তার বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। একথা শুনে তো বারখা শকড হয়ে যায়। এতদিন পর বাবার সাথে দেখা করবে সেটাও হলো না। তো পরের সিনে দেখি বারখা তার বাবার ছবির সামনে বসে অনেক কান্না করছে।
এটা আন্নি দেখে বলে, এই মেয়েটা কে মা, এত কান্না কেন করছে? তখন তার মা বলে, এই সেই বারখা যে হারিয়ে গিয়েছিল। একথা শুনে তো আন্নি চিন্তায় পড়ে যায়, কারণ বারখা যখন গাড়িতে বসে যাচ্ছে তখন চাইলে আন্নি বাঁচাতে পারত। পরের সিনে দেখি আন্নির মা বলে, তোমাকে 15টা বছর ধরে তোমার বাবা খুঁজে গেছে, তোমার কি কিছুই মনে নেই? তোমার বাবার নাম, তোমার বাসার ঠিকানা? তখন বারখা বলে, দেখেন আমার মাথায় চোট এখনো আছে, গাড়ি অ্যাক্সিডেন্টের কারণে আমার স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে। এটা আন্নি শোনার পর একটু স্বস্তি পায়। আন্নির মা বলে, এখানে তুমি খাবার বা ফলের দোকান দিতে পারো, এটা বলে চলে যায়। আন্নি বলে, তোমার কি সত্যিই কিছু মনে নেই? আমরা ছোটবেলায় খেলাধুলা করতাম। বারখা বলে, না আমার কিছুই মনে নেই। তখন তো আন্নি অনেক খুশি হয়ে যায়, কারণ বারখার কিছুই মনে নেই। আন্নি বলে, মনে রাখার মতো কিছু ছিলও না। এদিকে জসিম রাজবংশ দেখতে পাই। রাজসভায় মন্ত্রী বলে, শাহজাদিকে খুন কেই বা করবে, এত সাহস কার আছে? তখন এক ব্যক্তি এসে বলে, রাতে যখন শাহজাদির ঘুম আসতো না তখন সে হাঁটাহাঁটি করত, আর হয়তো হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে চলে গেছে, আর হয়তো বা পা পিছলেই পানিতে পড়ে মারা গেছে। শাহজাদা বলে, এটা তো হতেই পারে না। পরের সিনে শাহজাদাকে দেখতে পাই। শাহজাদা বলে, শাহজাদি মারা যাবার আগের রাতে আমরা এখানে বসেই খাবার খাচ্ছিলাম, তখন অনেক রাত, আর বারখা এসে ধাঁধার উত্তরও দিয়েছিল। আমরা কতই না খুশি ছিলাম। এরপর ঘুমাতে যাই। যখন রাতে সজাগ হই শাহজাদিকে আর খুঁজে পাইনি। পরের সিনে শাহজাদার কাছে এসে তারা কিছু একটা বললে শাহজাদা বলে, আমি এখনই ওই জায়গায় যাব। এরপর দেখতে পাই তারা রাতের অন্ধকারে ঘোড়া নিয়ে বের হয়ে যায়, বাট এখানে আসার পর তাদের উপর কেউ হামলা করে দেয়। তো এটা দেখতে পেয়ে তারা 4 জন ঘোড়া নিয়ে দৌড়ে পালায়। তখন দেখতে পাই আকাশে চন্দ্রগ্রহণও শুরু হয়েছে, আর এক পর্যায়ে গিয়ে খাদের কাছে আসলে ঘোড়া ঝাঁপ দিলে তারা 4 জন অদৃশ্য হয়ে যায়। বিষয়টা হচ্ছে তারা চন্দ্রগ্রহণের সাথে সাথে টাইম ট্রাভেল করে ফেলে। পরের সিনে দেখি আন্নির মা বলে, তুমি তোমার দোকান কবে ওপেন করবে? তো বারখা বলে, দোকান ওপেন করতে হলে তো আমাকে ব্যাংক থেকে লোন নিতে হবে। তো তখন ওখানে আন্নিও চলে আসে তার মাকে নিতে, কারণ তার মায়ের পায়ে ব্যথা, ঠিকভাবে হাঁটতে পারছে না। তো আন্নি তার মাকে নিয়ে চলে যায়। পরের সিনে বারখা বাসায় এসে পানি খায়। তখন তার কিছু একটা ফিল হয়, কেউ তার বাসায় আছে। পিছনে ফিরে তাকালে শাহজাদাদের দেখতে পায়। বারখা তো ভয় পেয়ে যায়, তোমরা কারা? তারা 4 জনও অবাক হয়ে যায় বারখাকে দেখে। বারখা তো ভয়ে ফ্রাই প্যান নিয়ে বলে, তোমরা কারা? এখানে কিভাবে এলে? ওখানেই দাঁড়াও, তোমরা কারা? চলে যাও এখান থেকে। এখানে কি করতে এসেছো? কারা? এখান থেকে এখনই চলে যাও। তো এভাবে করতে করতে তারা ছাদে চলে আসে। ছাদে আসার পর তো শাহজাদা বলে, এটা কোন জায়গা, এত আলো কেন? শাহজাদা বারখাকে বলে, এটা কোন জায়গা? বারখা বলে, কি বলতে চাইছো তুমি? এটা তোমাদের ঘর না। তখন ইউনসুল বলে, এই মেয়ে, ভদ্রভাবে শাহজাদার সাথে কথা বলো, চোখ নামাও আর ক্ষমা চাও। তখন বারখা বলে, তোমরা কি পাগল? শাহজাদা বলে, এটা কি পৃথিবী নাকি অন্য কোথাও? তুমি কি মানুষ নাকি ভূত? তখন বারখা বলে, তোমরা কি যাবে? যদি না যাও তাহলে কিন্তু আমি আশেপাশের লোক জড়ো করে তোমাদের মার খাওয়াবো। তখন ইউনসুল বলে, শাহজাদা আপনি অনুমতি দিন, এর গলা কেটে ফেলি। শাহজাদা বলে, এই মেয়ে মনে হয় আমাদের উপর জাদু করেছে। বারখা ভাবে এরা হয়তো পাগল, তাই সুন্দরভাবে বলে, আচ্ছা তোমাদের বাসা কোথায় আমাকে বলো, আমি তোমাদের পৌঁছে দিচ্ছি। তখন শাহজাদা বলে, আমরা প্রাসাদে যাব। তো বারখা গাড়ি করে তাদের প্রাসাদে পৌঁছে দিতে যায়। তো গাড়িতে বসে তো সবাই অবাক, এত আলো, চারিদিকে এত গাড়ি, এত উঁচু উঁচু বিল্ডিং। বারখা বলে, প্রাসাদের নাম কি? তখন শাহজাদা বলে, আমি চুম্বক প্রাসাদে যাব। তো এরপর তাদের গাড়ি থেকে নামিয়ে দিয়ে বলে, শাহজাদা প্রাসাদে যদি ঢুকতে না পারেন তাহলে অন্য কোনো কাজ খুঁজে নিন। তো এটা বলে বারখা ওখান থেকে চলে যায়। তো এর
এরপর শাহজাদা গেটের সামনে এসে বলে, দরজা খোলো, শাহজাদা এসেছে। অনেকক্ষণ ডাকার পরও কেউ দরজা খোলে না। তখন ওখান থেকে পুলিশ যাচ্ছে। তাদের দেখে বলে, তোমরা কারা, এখানে এত রাতে কি করো, এখান থেকে যাও। তো তারা তো গাড়ি লাইট দেখে ভয় পেয়ে যায়, কোন দিকে যাবে সেটাই বুঝতে পারছে না। তো এরপর দেখি তারা মাঝ রাস্তায় রয়েছে, চারদিকে গাড়ি, আওয়াজ, লাইট দেখে তো কি করবে সেটাই বুঝতে পারছে না। তখন তারা রাস্তা পার হতে যায়। তখনই ওখানে ওই পুলিশটা চলে আসে, বলে এভাবে কেউ রাস্তা পার হয়, তাড়াতাড়ি এখান থেকে সরে যাও। তো তারা চারজন তো পড়ে যায় মহা বিপদে। পরের সিনে দেখি দোকানে দুটি মেয়ে রামেন খাচ্ছে। সেটা দেখে শাহজাদারও খেতে ইচ্ছে করে, তাছাড়া তার ভীষণ খিদেও পেয়েছে। দোকানের ভিতরে গিয়ে বলে, আমাকে ওই মেয়েগুলো যা খাচ্ছে সেগুলো খেতে দাও, আমি কাল সকালে টাকা দিয়ে দেব, শাহজাদার হুকুম পালন করা হোক। তখন দোকানদার পাগল ভেবে পুলিশকে কল করে। পরের সিনে দেখি সেই পুলিশটা এসেছে। তাদের চারজনকে দেখে তো অবাক, বলে তোমরা কি আমার সাথে মজা করছো? এরপর যদি কিছু করো সেটা তোমাদের জন্য ভালো হবে না, তোমরা নিজ নিজ বাসায় চলে যাও। এদিকে বারখা তার ঘরের পাসওয়ার্ড চেঞ্জ করে দেয়। পরের সিনে দেখি চারজন জেলে বন্দি রয়েছে। আর তখন ওই পুলিশটা এসে বলে, এই লোকগুলো এখানে কিভাবে, তাদের কি অপরাধে জেলে রাখা হয়েছে? তখন আরেকটা পুলিশ বলে, এই লোকগুলো বিনা টিকিটে চুম্বক প্রাসাদে ঢুকে পড়েছে, তাই তাদের জেলে বন্দি করেছি। পুলিশটা তো ভিতরে ভিতরে বিরক্ত হচ্ছে, ভাবছে পাগলগুলো যদি এখানে থাকে তাহলে আমার মাথা খেয়ে ফেলবে, তার উপর কোন ধরনের পোশাক পরে রয়েছে। তো পুলিশটা তাদের নাম বয়স বলতে বলে। তখন একজন বলে, আমার নাম ডুচিং, জন্ম তারিখ 9 ডিসেম্বর 1715। পরের জন বলে, আমার নাম ম্যাম্বো, জন্ম তারিখ 21 মার্চ 1718। পরের জন বলে, আমার নাম ইয়নসুল, জন্ম তারিখ 14 মে 1712। শাহজাদা বলে, আমি শাহজাদা, চুম্বক প্রাসাদের শাহজাদা। তো পুলিশ তো এগুলো শুনে অনেক রেগে যায়, বলে তোমরা যদি সত্যি কথা না বলো এখানে কার কাছে থাকো, তাহলে সারা জীবনের জন্য তোমাদের জেলে বন্দি করে রাখবো, তো তাড়াতাড়ি বাড়ির ঠিকানা বলো। তো তারা চারজন তো কিছুই বুঝতে পারছে না এ কোন জায়গায় এসে পড়লো। তো পুলিশটা তাদের পাগল ভেবে সুন্দর করে অভিনয় করে দেখিয়ে বলে, এই দেখো আইডি কার্ড, এই ফোন বা গাড়ির নাম্বার দেখিয়ে বলে, এগুলো কি একটাও তোমাদের মনে আছে? তাহলে আমাকে সেটা বলো। তো ম্যাম্বো গাড়ির কার্ড দেখে বারখার গাড়ির নামের সাথে মিল পায়, তো সেটাই লিখে দেয়। পরের সিনে পুলিশ বারখার কাছে তাদের নিয়ে আসে। পুলিশ বলে, আপনি কি বারখা? বারখা বলে, হ্যাঁ। তো পুলিশ বলে, এদের কি আপনি চেনেন? বারখা ভুল করে বলে, হ্যাঁ। এরপরে বলে, না, আমি ওদের চিনি না। তো পুলিশ বলে, ওরা কি আপনার ঘর থেকে বের হয়েছে? তো বারখা বলতে থাকে, আমি জানি না ওরা আমার ঘরে কিভাবে এলো, আপনি বিশ্বাস করেন আমি ওদের চিনি না। তো বারখা তাকিয়ে দেখে পুলিশ তো গাড়ি নিয়ে চলে যাচ্ছে। তো বারখা গিয়ে বলে, আমি ওদের রাখবো না, আমি পাগলের সাথে থাকতে পারবো না। তো কি আর করার, পুলিশ তো গাড়ি নিয়ে চলে যায়। যখন বারখা চলে যাচ্ছে তখন ডুচিং বেহুশ হয়ে যায়। তো ম্যাম্বো বলে, ডুচিং তোমার কি শরীর অসুস্থ লাগছে? লাগবেই তো, 3 দিন ধরে না খেয়ে আছো, এখন তোমার জন্য খাবার কোথায় পাবো? তো বারখার এসব শুনে ভীষণ খারাপ লাগে। আসলে ডুচিং নাটক করছে যাতে করে বারখার সাথে যেতে পারে। তো কি আর করার, বারখার মন তো ভীষণ নরম। তো সবাইকে বাসায় নিয়ে আসে, তো সবার জন্য খাবার তৈরি করে তাদের সামনে দেয়। বাটে সবাই না খেয়ে চুপ করে আছে। তখন বারখা বলে, তোমরাই তো বললে তোমাদের খিদে পেয়েছে, তো খাচ্ছ না কেন? তখন ম্যাম্বো বলে, আমরা আপনার সাথে বসে কিভাবে খাবো, এই মেয়ে আমাদের জন্য অন্য আরেকটা টেবিল আনো। তখন বারখা বলে, খাওয়ার হলে খাও, না হলে আমার কাছে অন্য কোনো টেবিল নেই। তখন শাহজাদা বলে, এসব এখন ছেড়ে দাও, তোমরা খাও। তখন সবাই অনেক মজা করে খেতে শুরু করে। বারখা খেতে দেখে ভাবে, এরা কোন ধরনের মানুষ, এভাবে কেউ খায়? বারখা সবাইকে বলে, খাওয়ার পর সবাই এখান থেকে চলে যাবে, আমি যেন তোমাদের আর এখানে না দেখি। তো সবার খাওয়া হলে শাহজাদা বলে, আমি এখানে এসে এই প্রথমবার খুশি হলাম। তো সবাই হাঁটু গেড়ে বলে, আমরাও আলিজা। বারখা এগুলো দেখে ভাবে, আমি তো পাগল হয়ে যাব। তো শাহজাদা বলে, তুমি যে খাবারটা আমাদের খাওয়ালে সেটার নাম কি?
তখন বারখা বলে ওমরাই। তখন বাহির থেকে আন্টি ডাক দিলে বারখা বাহিরে চলে যায়। তো দুজন নতুন মেয়ে বাসায় উঠেছে, তাদের সাথে আন্টি পরিচয় করিয়ে দেয়। এদিকে বাসায় শাহজাদা পানি খাবে, বাট তারা পানির বোতলের মুখ খুলতে পারছে না। এক পর্যায়ে টানাটানি করতে করতে ধাক্কা খেয়ে বসে পড়লে টিভির রিমোটের উপর চাপ পড়লে টিভি চালু হয়ে যায়। তো তখন টিভির ভিতরে মারামারির সিন চলছে। সবাই তো ভয় পেয়ে যায়, তারা ভাবে কোনো শত্রু আক্রমণ করেছে। তো টিভির তো জানি শেষ। এদিকে বারখা তো বেকি আর মিমির সাথে কথা বলছে, বেচারা তো জানেই না তার বাসা তছনছ হচ্ছে। তো এদিকে প্রেসার কুকার থেকে শব্দ আসলে সেটারও জীবন শেষ। আর তখনই আগুন লেগে যায়। সবাই আগুন নেভানোর চেষ্টা করে। ডুচিং তো ওয়াশরুমে গিয়ে কোমর থেকে পানি খায় এবং পানি হাতে করে নিয়ে এসে আগুনে ছিটায়। আর তখনই টেডি বিয়ার থেকে শব্দ আসলে সেটারও জীবন শেষ। আর তখনই বারখাও চলে আসে। এসব দেখে তো সেই একটা চেল্লানি দেয়। এরপর আগুন নেভানোর মেশিন নিয়ে এসে আগুন নেভায়। তো তারা চারজন তো কোনো কথাই বলে না, উল্টো ঘর থেকে বের হয়ে যায়। তখন বারখা তাদের ডেকে বলে, তোমরা না খেয়েছিলে, আমি তোমাদের পেট ভরে খাওয়ালাম, আর তোমরা কি করলে? উল্টো আমার ঘরের 12টা বাজিয়ে দিয়েছো। তখন শাহজাদার সামনে এসে বলে, আমরা ভুল করেছি, যা শাস্তি দেবার আমাদের দিতে পারো। পরের সিনে দেখি সবার কাপড় খুলে নিয়েছে আর বলে, এখন থেকে ঘরের সব কাজ তোমরা করবে। ঘর পরিষ্কার করা, ঘর মোছা, কাপড় কাচা, সব কাজ তোমরা করবে। আর যদি কোনো জিনিস ভাঙে তাহলে আমি পুলিশ ডাকবো। পরের সিনে দেখি বারখা তাদের কাপড় লন্ড্রিতে নিয়ে এসেছে। বারখা বলে, আঙ্কেল কাপড়গুলো ধোয়ার পর আপনার কাছে কিছুদিন রেখে দেবেন, আমি পরে এসে নিয়ে যাব। আসলে বারখার মাথায় তো অন্য প্ল্যান চলছে। এরপর দেখি বারখা পাগলা গারুতে ফোন করে, বলে, আপনাদের ওখান থেকে কি 4 জন পাগল নিখোঁজ? আমাকে কি বলতে পারেন? তো তারা বলে তাদের পাগলা গারুর থেকে কোনো পাগল নিখোঁজ হয়নি। পরের সিনে দেখি সবাইকে নতুন পোশাক দিয়েছে, বাট তারা আবার চেন লাগাতে পারে না। তখন বারখা শাহজাদার চেন লাগিয়ে দেয় আর তাদের বলে, আমি যেভাবে লাগালাম ঠিক সেইভাবে লাগাও। এরপর দেখি সবাইকে দিয়ে বারখা কাজ করাচ্ছে। শাহজাদা বলে, আমাদের পোশাক কি করেছো? আর এ কোন ধরনের পোশাক আমাদের পরিয়েছো? বারখা তো শুনেও কোনো কথা বলে না। ম্যাম্বো বলে, আমাদের কতদিন কাজ করলে তোমার টাকা শোধ হবে? বারখা বলে, এভাবে কাজ করলে খুব তাড়াতাড়ি টাকা শোধ হয়ে যাবে। আরেকজন তো কোন চিন্তায় ডুবে আছে কে জানে। শাহজাদা বলে, আমাদের পোশাক ফিরিয়ে দাও। বারখা বলে, যতক্ষণ আমার টাকা শোধ না করবে ততক্ষণ তোমাদের পোশাক পাবে না। মনে মনে বলে, এই মেয়েকে তো ভয়ানক শাস্তি দেওয়া হবে। এদিকে দেখি দাদি অসুস্থ, হাসপাতালে আছে। আন্নিকে বলে, আমার মেয়েকে কিছু বলো না। আন্নি বলে, ঠিক আছে। পরের সিনে সবাইকে গাড়িতে বসে থাকতে দেখি। তো বারখা যা যা করে, যেভাবে করে সবাই বারখাকে ফলো করে। তো হঠাৎ বারখার ফোন বাজলে সবাই তো ভয় পেয়ে যায়। বারখা বলে, ভয় পেও না, সবাই খাও। বারখা তখন মনে মনে বলে, এরা কি নাটক করছে? এরা কোন ধরনের মানুষ? নাটক ভালোই করে। তো আন্নি বারখাকে ফোন করেছে, বলে, আমার সাথে কি রাতে একটু দেখা করতে পারবে? তো বারখা বলে, রাতে আমার কাজ আছে। তো আন্নি বলে, এখন কি তাহলে দেখা করতে পারবে? তো বারখা বলে, ঠিক আছে, আমি একটু পরেই আসছি। পরের সিনে দেখি বারখা আন্নির সাথে দেখা করতে এসেছে। সবাইকে বলে, এখান থেকে কোথাও কেউ যাবে না, আমি একটু আসছি। শাহজাদা বলে, আমার এখন বিশ্রামের প্রয়োজন, আমার অনেক কষ্ট হয়েছে। তখন বারখা বলে, তুমি কি এমন করলে যে তোমার কষ্ট হয়েছে? এখানেই দাঁড়িয়ে থাকো, আমি আসছি। তখন শাহজাদা বলে, তোমাকে অনেক ভয়ানক শাস্তি দেওয়া হবে। আন্নি বলে, আমি কালকের বিষয়ে কথা বলতে চাইছি। বারখা বলে, এতে তো কিছু বলার নেই, তুমি তো আর বাচ্চা নও, আমি আমেরিকা থেকে এসেছি, সেখানে এগুলো খুবই ফ্রি। আন্নি বলে, আমি আর টিবু 2 বছর ধরে রিলেশনে আছি, বাট আমরা এতটাও কাছাকাছি আসিনি তুমি যা ভাবছো। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি বারখা আন্নির ঘরে খাবার দিতে গিয়েছিল, তখন ওখানে টিবুকে দেখে।
তো প্রেজেন্টে বারখা বলে আমি আর তোমাদের ডিস্টার্ব করতে যাব না। আন্নি বলে আসলে আমি তোমাকে তখন কিছু বলতে পারিনি, তার জন্য সরি। এরপর বলে দেখো বারখা, কেউ যখন তোমার কথা আমাকে বলবে আমি তখন কি বলবো? তোমার সাথে তো কোনো রক্তের সম্পর্ক আমাদের নেই। আসলে ছোটবেলায় তোমার সাথে কাটানোর সময়গুলো ভালো ছিল না, আর আমার মাকে মামা বলে ডাকবে না। তখন বারখা বলে তুমি এত রুড হচ্ছ কেন? আমি কি কোনো ভুল করেছি? তখন আন্নি বলে পরবর্তীতে কোনো ভুল করলে সেটা ভালো হবে না, আর আমাদের থেকে দূরে থাকো। তো এদিকে দেখি শাহজাদা হাঁটতে হাঁটতে ভিতরে বসা আন্নিকে দেখে ফেলে। দেখেই তো শাহজাদি বলে ডাকে, আর ডাকতে ডাকতে গিয়ে গ্লাসের সাথে সেই একটা ধাক্কা খায়। দূর থেকে তারা তিনজন দেখে দৌড় দেয়। বারখাও দেখে ফেলে, বলে এরা আবার কি করছে। পরের সিনে হাসপাতালে শাহজাদার জ্ঞান ফেরে, আর উঠেই শাহজাদি বলতে বলতে হাসপাতাল থেকে বের হয়ে বাইরে বসে শাহজাদা বলতে থাকে, আজ আমি শাহজাদিকে দেখেছি, আমাকে বিশ্বাস করো আমি শাহজাদিকেই দেখেছি। আমার চোখ কখনো ভুল দেখতে পারে না। সে এই দুনিয়ার মতো পোশাক পরেছিল। দূর থেকে বারখা এগুলো দেখে তো ভীষণ বিরক্ত, বলে এরা কোন ধরনের প্রাণী। এরপর শাহজাদাকে গিয়ে বলে, শাহজাদিকে সেটা তো আমি জানি না, তার বিষয়ে পরে কথা হবে। আর তোমার নাক কেমন? এটা বলে নাক ধরে দেয় একটা চাপ। তো তারা তিনজন কিছু বলবে বারখার ভয়ে, তাও বলতে পারে না। শাহজাদা বলে আমার নাক ছেড়ে দাও, এটা বলে হাত ছাড়িয়ে দেয়। পরের সিনে সবাইকে হাসপাতালে দেখি। বারখা বলে এই রেডম্যান তোমাকে ডাকলে ভিতরে যাবে, তোমার নাকের এক্স-রে হবে। ও এখন আবার বলবে এক্স-রে কি? তো তোমার এত কিছু বোঝা লাগবে না, তোমাকে ডাকবে আর তুমি ভিতরে যাবে, কোনো প্রশ্ন তাদের করবে না, আর করা হলে এখানে এসে বসবে। তো বারখা চলে যাচ্ছে, তখন শাহজাদা উঠে বলে আমার পুরো বিশ্বাস ওই আমার শাহজাদি। এটা বলে পিছনে তাকিয়ে দেখে বারখা, তো ভয়ে আবার বসে পড়ে। এদিকে দেখি দাদি যাচ্ছে, তখন ওখানে শাহজাদাকে বসে থাকতে দেখে দাদি বলে টিয়ং। তো এরপরে পিছনে গিয়ে সেখানে গিয়ে আর টিয়ংকে খুঁজে পায় না। এদিকে দেখি টিবো গাড়িতে বসে চিন্তা করছে, বারখার সাথে আমেরিকা বসে দেখা হয়েছিল, আর ও এখানে কিভাবে আসলো, এগুলো ভেবে ভেবে অনেক ভয় পেয়ে যায়। পরের সিনে দেখি দাদি বলে টিয়ংই ছিল, কিন্তু আমাকে দেখেও কেন কথা বললো না। টিবোর বাবা বলে আমার ছেলে এখন থেকে আপনার কাছেই থাকবে, আপনার খেয়াল রাখবে আর টিয়ংকে খুঁজে বের করবে। তখন আন্টি আন্নিকে বলে টিয়ংয়ের জিনিস সব সরিয়ে টিবোর জিনিস সেট করো, কালই কিছু লোক ডেকে এনে কাজ করে ফেলো। তখন আন্নি কিছু বলে না। যখন দাদি অনুমতি দেয় তখন বলে ঠিক আছে। টিবো একটা শয়তানি হাসি দেয়। শাহজাদা বলে আমরা কিভাবে ফিরে যাব? ইউনসুল বলে আমাদের এই জায়গা ছেড়ে দেওয়া উচিত। শাহজাদা বলে আমরা কিভাবেই ফিরে যাব? ম্যাম্বো বলে আমরা এই ছাদের ঘরে প্রথমে এসেছিলাম, তাই আমার মনে হয় এই ঘর থেকেই কোনো না কোনো পথ খুঁজে পাওয়া যাবে। ডুচিং বলে আমাদের এই ছাদের ঘর ছাড়া ঠিক হবে না। শাহজাদা বলে তোমরা এটা বলতে চাইছো এই ঘর ছাড়া ঠিক হবে না? তখন বলে শাহজাদা আমরা শাহজাদিকে বিষ দিয়েছে তার খোঁজ করতে করতে এই দুনিয়ায় হঠাৎ করেই চলে এলাম। এই দুনিয়ায় এসে শাহজাদির সাথে দেখা, আর আমাদের হঠাৎ করে এই দুনিয়ায় আসা, এর সাথে কোনো না কোনো সম্পর্ক তো অবশ্যই আছে। তোমরা চিন্তা করো না, আমি এই ছাদের ঘর থেকে ফিরে যাওয়ার কোনো না কোনো পথ খুঁজে বের করবই। তখন তারা তিনজন বলে ঠিক আছে আলিজা। বারখা এসে বলে এখানে এত চিল্লাচিল্লি কিসের? সবাই ঘুমাও, কাল কাজে কি তোমাদের বাপ যাবে? সবাই ঘুমাতে চলে যাও। পরের সিনে দেখি বারখার ঘুম আসে না, আন্নির কথাগুলো মনে করে মন খারাপ হয়ে যায়। এদিকে শাহজাদারও ঘুম আসে না। এরপর দেখি বারখা বাহিরে এসে দেখে রেডম্যান দাঁড়িয়ে আছে, তখন চলে যেতে থাকে। তখন শাহজাদা বলে তুমি ঘুমাওনি? বারখা বলে তারা সবাই নাক ডাকছে, শব্দে আমার ঘুম আসছে না, কিন্তু তুমি ঘুমাওনি কেন? শাহজাদা বলে আজ আমার মন ভালো নেই। তখন বারখা ড্রিঙ্ক বের করে আর দুজনে বসে ড্রিঙ্ক করে,
আর দুজনেই খুব মজা করে। ড্রিঙ্ক করার পর বারখার গাল পিঙ্ক হয়ে যায়। শাহজাদা দুহাত দিয়ে গাল ধরে বলে, তোমার গাল এতটাই গরম আমার হাত গরম হয়ে গেছে। বারখা হাত ছাড়িয়ে বলে, তুমি কি করছো? তোমার বয়স তো দেখো, বলো তোমার বয়স কত? শাহজাদা বলে, আমি তোমার থেকে 300 বছর বড় তো হবই। বারখা বলে, সত্যি কথা বলো, আমি কাউকে বলবো না। তোমার বয়স কত? তোমরা কি আসলে এই দুনিয়ার নও? তখন শাহজাদা মাথা নাড়লে বারখা তো অবাক হয়ে যায়। বারখা বুঝতে পারে তারা আসলে এই দুনিয়ার নয়। সকালে দেখি বারখা বলে, ঘুম থেকে উঠে আর ঘুমাতে যাবার আগে ব্রাশ করতে হয়, আমাকে ফলো করো। তো এরপর সবাই বারখাকে ফলো করে। তো ব্রাশ করার পর কুলকুচি করে সবাই পানি গিলে ফেল। বারখা বলে, এই পানি গিলা যাবে না, এটা ফেলে দিতে হয়। এরপর দেখায় বাথরুম করার পর এটাকে এভাবে ফ্লাশ করতে হবে। ম্যাম্বো তো ওই দিনের কথা মনে করে বমি চলে আসে। পরের সিনে দেখি বারখা গ্যাসের চুলায় আগুন ধরায়। এটা দেখে তো সবাই হাততালি দেয়। এরপর শিখায় কিভাবে রাস্তা পার হতে হয়। রেড কালার মানে রাস্তা পার হওয়া যাবে না, গ্রিন মানে এখন রাস্তা পার হতে হবে। তখন ম্যাম্বো সামনে যায় আর সবাই পিছু পিছু রাস্তা পার হয়। এরপর সবাই এক এক করে বাসে ওঠে। বাসে ওঠার পর সবাই বসে পড়ে। বারখা তাকিয়ে দেখে পায়ে কারোর জুতা নেই। ড্রাইভারকে তখন বাস থামাতে বলে। এদিকে দেখি রাস্তায় সিরিয়াল দিয়ে জুতা রাখা। পরের সিনে সবাইকে মার্কেটে দেখি। বারখা বলে, কোনো কিছু কেনার পর টাকা দিতে হয় আর প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা দাম। এরপর তাদের টাকা দেখায়, কোনটা কত টাকার নোট। তারা তো নোটে ছবি দেখে হাঁটু গেড়ে সম্মান প্রদর্শন করে। বারখা তো লজ্জায় পড়ে যায়। পরের সিনে দেখি আন্নির মা বারখাকে ফোন করে বলে, তুমি কি তোমার ট্রাকে করে কিছু জিনিস আন্নির ম্যাডামের বাসায় দিয়ে আসতে পারবে? তো বারখা মানা করতে পারে না, তাই রাজি হয়। কথা বলার পরে পিছনে তাকিয়ে দেখে তারা চলন্ত সিঁড়িতে উঠে পড়েছে আর বলতে থাকে, কোথায় ফেসে গেলাম, বাঁচাও আমাদের, বাঁচাও। এরপর দেখি বারখা তাদের নিয়ে আন্নির ম্যাডামের বাড়ির সামনে এসেছে। শাহজাদাকে বলে, তুমি এখানেই দাঁড়িয়ে থাকো, আমরা কিছু জিনিস নিয়ে আসছি। তো এরপর দেখি একজন স্টাফ এসে শাহজাদাকে কাজ করতে এসেছে ভেবে ভিতরে নিয়ে আসে। টিয়ংয়ের রুম দেখিয়ে বলে, এই রুম পরিষ্কার করতে হবে। তো শাহজাদা ভিতরে গিয়ে টিয়ংয়ের ছবি দেখে অবাক, একদম হুবহু তার মতো চেহারা। আর তখনই দাদি ঘর থেকে বের হয়। শাহজাদাকে দেখে টিয়ং ভেবে জড়িয়ে ধরে। এদিকে বারখার সাথে আন্নির দেখা হয়, সাথে টিবুও ছিল। বারখা টিবুকে হাই বলে। এরপর টিবু ভিতরে চলে যায়। আন্নি বলে, তুমি এখানে কেন এসেছো? টিবু ভিতরে আসা দাদি বলে, এই দেখো টিবু, আমার টিয়ং ফিরে এসেছে। টিবু তো শাহজাদাকে দেখে অবাক। টিবুর তো মনে পড়ে যায় কিভাবে টিয়ংকে ফেলে দিয়েছিল। এদিকে দাদি বলে, টিয়ং তুমি এতদিন কোথায় ছিলে? টিয়ং বলে, দেখেন আপনি যাকে ভাবছেন সে আমি নই। দাদি বলে, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার দাদি, এটা তোমার ঘর, তুমি কেন আমাকে চিনতে পারছো না? এটা বলে দাদি শাহজাদাকে মেরে বলে, তুমি কেন আমাকে চিনতে পারছো না? তো শাহজাদা ধাক্কা দিলে দাদি পড়ে যায়। এটা দেখে টিবু গিয়ে শাহজাদার কলার ধরে বলে, কে তুই? তখন শাহজাদাও কলার ধরে বলে, তুই কে রে? এদিকে বাহিরে দেখি আন্নি বলে, তুমি এখানে কেন এসেছো? এখনই এখান থেকে চলে যাও। বারখা বলে, আমাকে মা ফোন করে এখানে আসতে বলেছে, নইলে আমি এখানে কখনোই আসতাম না। শাহজাদা ইনসুল বলে ডাক দিলে সবাই দৌড়ে ভিতরে চলে যায়। এটা দেখে বারখা বলে, এদের আবার কি হলো? তো বারখাও পিছু পিছু যায়। এদিকে টিবু শাহজাদাকে মারবে, তখনই ইনসুল এসে টিবুকে ধরে ফেলে দেয়। বারখা এসে ভাঙচুর দেখে তো ঘাবড়ে যায়। টিবু হাত দিয়ে ইশারা করে, এখান থেকে চলে যাও। পরের সিনে দেখি বারখা শাহজাদাকে অনেক কথা শোনায়। এক পর্যায়ে গিয়ে দুজনেই ঝগড়া শুরু করে আর তারা তিনজন শুধু চেয়ে চেয়ে দেখে, কিছুই বারখার ভয়ে বলতে পারে না। এদিকে দাদি টিবুকে বলে, তোমার এত বড় সাহস, তুমি টিয়ংয়ের গায়ে হাত দিয়েছ, নিশ্চয়ই ওর সাথে কোনো না কোনো দুর্ঘটনা ঘটেছে, এর জন্যই আমাকে চিনতে পারছে না। যেখান থেকে পারো আমার টিয়ংকে নিয়ে আসো আর আন্নিকে এখনই আসতে বলো।
টিবু আন্নিকে বলে দাদি তোমাকে ডেকেছে। আন্নি বলে ভিতরে কি কিছু হয়েছে? টিবু বলে ভিতরে গেলেই জানতে পারবে। তো দাদি বলে তুমি তো তাদের কাজ করাতে নিয়ে এসেছো, তাদের মধ্যে একটা লাল জামা পরা ছেলে ছিল, তাকে আমার কাছে নিয়ে আসো। এরপর দেখি টিবু বারখার খোঁজ করতে একজন লোককে দায়িত্ব দেয়। এদিকে বারখা রাস্তায় ডাস্টবিন থেকে কিছু জামা কাপড় আর জুতা তাদের পরার জন্য দেয়। তোমাদের একটা কথা বলে রাখি, বাহিরের দেশে এটা খুবই নর্মাল। তাদের অপ্রয়োজনীয় জিনিস তারা বাহিরে রেখে দেয়, সেখান থেকে যে কেউই পছন্দ করে তার প্রয়োজনীয় জিনিস নিতে পারে। তো এরপর বারখা তাদের বলে ভিতরে ওয়াশরুমে গিয়ে কাপড় চেঞ্জ করে আসো। তো তারা চারজন ভিতরে চলে যায়। হঠাৎ করে লিফটের দরজা খুললে তারা ভাবে এই বন্ধ ঘরে বসেই জামা কাপড় চেঞ্জ করতে হয়। তো যখনই তারা জামা কাপড় খুলে তখনই লিফটের দরজা অটোমেটিকলি খুলে যায়। সামনে মেয়েদের দেখে তো তারা লজ্জায় পড়ে যায়, আর মেয়েরাও তাদের পাগল ভেবে ফোন দিয়ে ছবি তোলে আর হাতে যে খাবার যে জিনিসপত্র থাকে তাদের দিকে ছুঁড়ে মারে। এদিকে বারখা লেট হওয়ার জন্য তাদের খুঁজতে যায়। কাউন্টারে সিসি ক্যামেরায় তাদের দেখতে পায়। তাদের দেখে বারখা লিফটের সামনে গিয়ে দাঁড়ায়। শাহজাদা তো প্রচণ্ড রেগে বারখার কাছে এসে বলে তুমি আমাদের রেখে কোথায় চলে গিয়েছিলে, আর আমাদের একা একা এখানে কেন পাঠিয়েছিলে? তো এ নিয়ে তাদের মধ্যে ছোটোখাটো একটা ঝগড়া হয়ে যায়। নেক্সট সিনে দেখি শাহজাদার হাত কেটে গিয়েছে, তখন বারখা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দেয়। পরের সিনে দেখি বারখা সবাইকে লেখাপড়া শেখায়। ইয়নসুল বসে বসে ঘুমাচ্ছে দেখে বারখা লাঠি দিয়ে মাথায় বাড়ি মারে। তো এরপর বারখা আর শাহজাদাকে স্ট্রবেরি বাগানে দেখতে পাই। তারা স্ট্রবেরি তোলার জন্য এসেছে, বাট এখানে স্ট্রবেরি তোলার জন্য কোনো লোক পাওয়া যাচ্ছে না। তো স্ট্রবেরি তুলতে হলে বারখা আর শাহজাদাকে দুজনে মিলেই তুলতে হবে। তো এ নিয়ে বারখা আর শাহজাদার মধ্যে ঝগড়া লাগে। শাহজাদা বলে আমি এত স্ট্রবেরি তুলতে পারবো না। বারখা বলে যদি না তোলো তাহলে আমার বাসা থেকে তোমাকে বের করে দেব। তো এক পর্যায়ে শাহজাদা ঝগড়া করে বাহিরে চলে যায়, আর বারখা কষ্ট করে স্ট্রবেরি তোলে আর শাহজাদাকে অনেক বকাঝকা করে। এদিকে শাহজাদা হাঁটতে হাঁটতে একটা কার্ডে কিছু একটা লেখা দেখে আগালে যেই সেটা ধরতে যাবে তখনই সেটা একা একাই পড়ে ভেঙে যায়। শব্দ পেয়ে সেখানে লোক বের হয়ে আসলে শাহজাদা বলে আমি এটা ভাঙিনি, আমাকে বিশ্বাস করুন। তো এর পরের সিনে দেখি সেই কার্ডে যেরকম লেখা ছিল শাহজাদাও ঠিক সেই রকম লিখে দেয়। এটা সবাই দেখে অনেক খুশি হয়। তারা এতটাই খুশি হয় তারা নিজে থেকে এসেই বারখার স্ট্রবেরি তুলে দেয়। বারখা তো এগুলো দেখে অবাক। তো তাদের কাজ তাড়াতাড়ি হওয়াতে শাহজাদাকে নিয়ে ঘুরতে আসে। এরপর দেখি বারখা কয়েন দিয়ে টেডি উঠানোর চেষ্টা করে, বাট পারে না। তখন শাহজাদা বলে আমাকে দাও, আমি একবার চেষ্টা করি। তখন শাহজাদা একবারই টেডি তুলতে পারে। এতে করে দুজনেই অনেক খুশি হয়। এদিকে দেখি বেকি আর মিমি তাদের তিনজনের জন্য খাবার নিয়ে আসে। তখন বারখা মিমির ফোনে ভিডিও কল দেয়। তারা তিনজন তো শাহজাদাকে ফোনের ভিতর দেখে অবাক, বলে তুমি এটার ভিতরে কি করো, তুমি এটার ভিতরে কিভাবে ঢুকলে? তো নেক্সট সিনে দেখি বারখা আর শাহজাদা বাসে করে আসছে। তো বাসে বসে বারখা ঘুমিয়ে যায়। বারখার মাথা শাহজাদার কাঁধে লাগলে শাহজাদা সরিয়ে দেয়, বাট তাদের সামনে কিছু লোক বসেছিল। তারা রাগী চোখে শাহজাদার দিকে তাকিয়ে থাকে। তো এটা দেখে শাহজাদা ভয়ে বারখার মাথা সরিয়ে দেয় না। নেক্সট সিনে দেখি বারখা, আন্নি, আন্নির মা সবাই একটা রেস্টুরেন্টে এসেছে। আজ আন্নির মায়ের জন্মদিন। বারখা আন্নির মাকে একটা দামি পারফিউম গিফট করে। আন্নির মা বলে তুমি এত টাকা কোথায় পেলে? বারখা বলে আমি একটা দোকান ভাড়া নেওয়ার জন্য ব্যাংক থেকে লোন নিয়েছি, আর সেখান থেকেই তোমার জন্য পারফিউম কিনেছি। তো এরপরে আন্নির মা ওয়াশরুমে গেলে বারখাকেও সাথে করে নিয়ে যায়। তো আন্নি বারখার ব্যাগে একটা খাম দেখে। এরপর দেখি আন্নির মা ওয়াশরুম থেকে বের হয়ে আসে। বারখাকে বলে তোমার সাথে আমার জরুরি কথা আছে। তুমি কি জানো আন্নির ম্যাডাম লাল জামা পরা ছেলেটাকে খুঁজছে?
তুমিই তো তাকে কাজ করাতে নিয়ে গিয়েছিলে, প্লিজ ছেলেটার খোঁজ আন্নিকে দিয়ে দাও। তো কি আর করার, মায়ের কথা বারখা তো বারণ করতে পারে না, তাই রাজি হয়। তখনই আন্নি বের হয়ে যাচ্ছে, সেটা দেখে আন্নির মা বলে, কোথায় যাচ্ছ? আন্নি বলে, আমার জরুরি একটা কাজ আছে। তো পরের সিনে বারখাম শাহজাদাকে নিয়ে ম্যাডামের সাথে দেখা করতে আসে। এদিকে টিবুকে তার বাবা লাল জামা পরা ছেলেটা দাদির সাথে দেখা করতে আসছে সেটা বলে। টিবু তো শুনেই ঘাবড়ে যায়, সে তাড়াহুড়ো করে দৌড়ে নিচে নেমে আসে। আন্নি অপেক্ষা করছে দেখে টিবু বলে, তুমি এদিকে থাকো, আমি আসলে উপরে নিয়ে যাব। তো আন্নি বলে ওকে। তো শাহজাদা ভিতরে আসলে টিবু বলে, আমার তোমার সাথে কিছু কথা আছে, এদিকে আসো। আর তখনই আন্টি চলে আসে। আন্টি তো দেখে অবাক, সেম টু সেম টিয়ংয়ের মতো দেখতে। তো আন্টি এখানে শাহজাদাকে নিয়ে যায়। টিবু বেচারা বারণও করতে পারে না। নেক্সট সিনে সবাইকে একসাথে দেখি। দাদি বলে, তুমি কি আমাকে সত্যিই চিনতে পারছো না? শাহজাদা বলে, দেখেন আমি তো আপনাকে আগেই বলেছি, আপনি যাকে ভাবছেন সে আমি নই। তো দাদি বলে, তোমার নাম কি? তখন শাহজাদা তার নাম বলে। দাদি বলে, তুমি 2 বছর আগে কোথায় ছিলে? শাহজাদা বলে, আমার 2 বছর আগের কথা কিছুই মনে নেই। দাদি বলে, তুমি এখন কি করো? শাহজাদা বলে, আমি রাজকুমারীকে খুঁজছি। এটা শুনে সবাই হেসে দেয়। দাদি বলে, তুমি যেই হও না কেন, তুমি আমার কাছে টিয়ং হয়ে থাকো। তো অবভিয়াসলি শাহজাদা তো রাজি হয় না। এরপর শাহজাদাকে বাহিরে দেখতে পাই। টিবু টাকা দিতে চাইলে শাহজাদা বারণ করে দেয়। এরপর নিচে নামলে সেখানে র্যাম্প শো হচ্ছে। স্টেজে আন্নিকে দেখে শাহজাদা দৌড়ে গিয়ে আন্নিকে জড়িয়ে ধরে। আন্নি জোর করে ছাড়িয়ে ঠাস করে একটা থাপ্পড় মারে। এরপর গার্ডরা এসে জোর করে নিয়ে যায় আর শাহজাদি বলে চিল্লাতে থাকে। গার্ডরা জোর করে গেটের বাহিরে নিয়ে যায়। এদিকে দেখি বারখার দোকানে কাজ চলছে। বারখা বলে, এতদিন পর আমার স্বপ্নটা পূরণ হবে। বারখা তাদের বলে দেয় কিভাবে কি করতে হবে। আর তখনই দোকানের মালিক আসে কন্ট্রাক্ট সাইন করার জন্য। তো বারখা আজকে মালিককে টাকা দেওয়ার কথা। বারখা মালিককে ভিতরে নিয়ে যায়। এরপর খুশি মনে ব্যাগের থেকে খাম বের করে, বাট খামের ভিতরে চেক খুঁজে পায় না। ব্যাগের সব জিনিস বের করে, তাও চেক খুঁজে পায় না। বারখা ভাবে চেক তো বের করা হয়নি, তাহলে কোথায় গেল? এরপর আন্নি চেক খুঁজে না পেয়ে আন্নিকে ফোন করে, বাট আন্নি ফোন রিসিভ করে না। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি বারখা যখন আন্নির মাকে নিয়ে ওয়াশরুমে গেছে, তখন আন্নি ব্যাগের দিকে তাকালে খাম দেখতে পায়। আর তখনই খাম থেকে চেক বের করে ওখানে বসেই ছিঁড়ে ফেলে। আর এগুলো প্রেজেন্টে মনে করে শয়তানি একটা হাসি দেয়। এদিকে বারখা মালিককে অনেক রিকোয়েস্ট করে কাল পর্যন্ত সময় দেওয়ার জন্য, বাট মালিক এখানে কোনো সময় দিতে চায় না, বরং বলে এখনই আমার দোকান খালি করে দাও। বারখা অনেক রিকোয়েস্ট করার পরেও কোনো কাজ হয় না। দূর থেকে বেকি, মিমি আর তারা 3 জনও দেখতে পায় এগুলো। আর তখনই স্ট্রবেরি গাড়ি চলে আসে। এটা দেখে তো বারখা কান্নায় ভেঙে পড়ে। দূর থেকে তারা এসব দেখে বারখার কাছে এসে বারখাকে সামলায়। এদিকে আন্নি যখন বের হয়ে যাচ্ছে, তখন শাহজাদি বলে চিল্লাতে থাকলে গার্ডরা ধরে বসে। এর ফলে আন্নি গাড়ি করে চলে যায়। আর পিছন থেকে শাহজাদা দৌড়ে এসে অনেক ডাকে। এরপর দেখি বারখা আন্নির মায়ের কাছে টাকা ধার চায় আর কিভাবে তার চেক হারিয়ে গেছে সব কিছুই বলে। আন্নির মা বলে, আমার কাছে তো এত টাকা নেই। তখনই ওখানে আন্নি আসে। বারখাকে বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে। তখন আন্নির মা বলে, আন্নির সাথে যাও, হয়তো ও কোনো হেল্প করতে পারে। এরপর দুজনকে রেস্টুরেন্টে বসে থাকতে দেখি। আন্নি বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম আমার মায়ের থেকে দূরে থাকো, মনে হয় তুমি আমার কথাগুলো গুরুত্ব দাওনি। বারখা বলে, আমার একটু দরকার ছিল তাই দেখা করেছি, আমার মনে হয় তুমি আমাকে কোনো সাহায্য করতে পারবে না। এটা বলে উঠে চলে যেতে থাকে। তখন আন্নি বলে, আমি তোমাকে টাকা দেব, বাট একটা শর্ত আছে, এখান থেকে বরাবরের জন্য চলে যাবে। এটা শুনে বারখা অনেক স্যাড হয়ে যায়।
পরের সিনে দেখি বারখা বাহিরে বসে বৃষ্টিতে ভিজছে আর হঠাৎ করে স্ট্রবেরির কথা মনে পড়লে দৌড়ে গিয়ে পলি দিয়ে স্ট্রবেরিগুলো কভার করে যাতে করে বৃষ্টিতে ভিজে নষ্ট না হয়ে যায়। তো এখানে হঠাৎ করে বারখার শাহজাদার কথা মনে পড়ে যায়। পরের সিনে দেখি বারখা শাহজাদার কাছে এসেছে। শাহজাদা তো প্রচণ্ড রেগে রয়েছে, বলে তুমি আমাকে রেখে কোথায় চলে গিয়েছিলে? আমাকে তো তোমার নিতে আসার কথা ছিল, তুমি কেন আসোনি? তুমি সত্যিই অনেক খারাপ একটা মেয়ে যে কথা দিয়ে কথা রাখে না। তো এখানে বারখা শাহজাদাকে সরি বলে। পরের সিনে তারা বাসায় আসলে শাহজাদা তাও বারখাকে অনেক কথা শোনায়। এক পর্যায়ে গিয়ে ঝগড়া শুরু হয়। তো ঝগড়া যখন চরম পর্যায়ে পৌঁছে যায় তখন বারখা থাপ্পড় দিতে যায়, বাট শাহজাদা হাত ধরে ফেলে আর দুজনেই দুজনের দিক তাকিয়ে থাকে। নেক্সট সিনে দেখি জোসেন যুগে শাহজাদা আর শাহজাদিকে। শাহজাদা বলে তুমি কোথায় ছিলে, তোমাকে আমি কত খুঁজেছি। তখন শাহজাদি বলে আমি আর তোমাকে কখনো ছেড়ে যাব না। তো শাহজাদা এখানে আন্নিকে জড়িয়ে ধরে। শাহজাদি বলে সব সময় আমি তোমার সাথেই থাকবো। আর তখনই আমরা একটা ফোনের রিংটং শুনতে পাই। তো দেখতে পাই বারখা মাঝখানে দাঁড়িয়ে আছে। বারখা বলে স্যার কতগুলো লাগবে? জি স্যার, এখনই পাঠাচ্ছি। বারখা শাহজাদাকে বলে তুমি এখানে কি করছো, এখনই চলো। তো হাত ধরে টেনে নিয়ে যায়, দুজনের হাত আলাদা হয়ে যায়। শাহজাদা শাহজাদি বলে চিল্লাতে থাকে। তখনই দেখি শাহজাদার ঘুম ভেঙে যায়, তার মানে শাহজাদা এতক্ষণ স্বপ্ন দেখছিল। শাহজাদা বলে কি ভয়ঙ্কর স্বপ্ন রে, ভাগ্যে সেটা স্বপ্ন ছিল, নইলে তো আমার প্রাণটাই বের হয়ে আসতো। মর্নিংয়ে দেখতে পাই তারা চারজন বসে আছে। তখনই বারখা ঘর থেকে বের হয়। তখন ডুচিং বলে বারখা শাহজাদার খিদে পেয়েছে, খাবার তৈরি করে দাও। বারখা কোনো কিছুই না বলে বাহিরে চলে যায়। ম্যাম্বো বলে বারখা আমাদের খাবার না দিয়েই কোথায় চলে যাচ্ছে। শাহজাদা বলে যেতে দাও, বারখার ছাড়া কি আমরা খাবার খেতে পারবো না? তখন ইয়নসুল বলে শাহজাদা আমি এক্ষুনি বাহিরে গিয়ে যা পাবো বিড়াল কুকুর গাধা ঘোড়া আপনার জন্য নিয়ে আসবো। ম্যাম্বো বলে তুমি কি পাগল, একটু বুদ্ধি খাটাও, বাহিরে কোনো জঙ্গল নেই, শুধুই মানুষ দেখতে পাবে। এদিকে বারখা তার ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছে। তার ফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে, হাজবেন্ডের সাথে কোরিয়া ঘুরতে এসেছে। ফ্রেন্ড তার হাজবেন্ডের সাথে বারখার পরিচয় করিয়ে দেয়। নেক্সট সিনে দেখি বেকি এসে ডাকাডাকি করলে তারা তিনজন বের হয়ে আসে। তখন শাহজাদাও বের হয়ে আসে, বলে এত চিল্লাচিল্লি করছো কেন? ডুচিং বলে আমাদের জন্য পার্ট টাইম জব ঠিক করেছে। ইয়নসুল বলে আপনি চিন্তা করিয়েন না, আমরা তাড়াতাড়ি ফিরে আসব। পরের সিনে আমরা দেখি ম্যাম্বো গাড়ি ভুলভাল পার্ক করার জন্য ওখানে জ্যাম বেজে যায়। এদিকে ইয়নসুল রেস্টুরেন্টে জব পায়, সেখানে কিছু কাস্টমার এসে কফি চায় আর পেমেন্ট করার জন্য কার্ড দেয়। ইয়নসুল বলে আমাকে দেখে কি পাগল মনে হয়? আপনি টাকা দেন, এখনই টাকা দিয়ে পে করতে হবে। এদিকে ডুচিং গাড়ি পরিষ্কার করার জব পায়। এমন অদ্ভুতভাবেই গাড়ি পরিষ্কার করে, গাড়ি আর গাড়ি থাকে না, গাড়ির জিনিসপত্র সব আলাদা হয়ে যায়। মানে গাড়ির উপরে ভিতরে ঘষে ঘষে পানি দিয়ে পুরো পরিষ্কার করে দেয়। পরের সিনে সবাইকে বাসায় দেখতে পাই। তারা শাহজাদাকে সব কিছু বলে দিয়েছে, তারা কেন চাকরি করছে। শাহজাদা বলে তোমরা বারখার জন্য কাজ করছো। শাহজাদা সব কিছু শুনে তো শকড, বারখার দোকান ওপেন হওয়ার আগেই বন্ধ হয়ে গেছে। শাহজাদা বলে বোকা মেয়েটি একটা চেকও সামলে রাখতে পারে না। তো শাহজাদা এখানে আগের দিনে ঝগড়ার কথা মনে করে ভীষণ খারাপ লাগে। এদিকে দেখি বারখার ফ্রেন্ড বারখাকে একটা বক্স দিয়ে বলে এটা তোমার লকার থেকে পেয়েছি, তাই তোমার জন্য নিয়ে এসেছি। বারখার ফ্রেন্ড বলে তুমি আমাদের কাছে চলে আসো, আমরা নতুন একটা রেস্টুরেন্ট দিয়েছি, আমরা মিলেমিশে কাজ করব, তুমি আসলে খুবই ভালো হবে। এরপর যখন বিদায় নিচ্ছে তখন বারখাকে তার ফ্রেন্ড বলে আমি যা কিছু বলেছি সেগুলো মাথায় রেখো। নেক্সট সিনে দেখি বেকি আর মিমি এসে তিনজনকে নিয়ে যায়। মিমি শাহজাদাকে বলে বারখা পুরো রাত কান্না করে কেটেছে, আমার মনে হয় তোমার বারখার সাথে কথা বলা উচিত। পরের সিনে দেখি বেকি তিনজনকে ডান্স শেখায় আর দূর থেকে শাহজাদা তাদের কপি করে। এই সিনটা সত্যি অনেক ফানি ছিল। মিমি বলে তুমি কোনো কাজ কেন করো না, শুধুই বসে বসে খাবার নষ্ট করো। মিমি চলে যাবার পর শাহজাদা বলে সবাই
শয়তান একটা মেয়ে। এরপর দেখি স্ট্রবেরির স্টল দিয়েছে। তাদের প্ল্যানিং হচ্ছে তারা ডান্স করবে আর মানুষেরা খুশি হয়ে এখান থেকে স্ট্রবেরি কিনবে। এভাবেই স্ট্রবেরিগুলো সেল হয়ে যাবে, তাতে বার্খার অনেক উপকার হবে। তো ওই 3 গাধা তো ডান্স করতে পারছেই না, তো মিমি দেখিয়ে দেয় কিভাবে ডান্স করতে হবে। তখনই পান্ডার কস্টিউম পরে শাহজাদা আসে। মিমি বলে, বেকি তুমি এসে গেছো, তাড়াতাড়ি গিয়ে ম্যানেজ করো, ওরা তো ডান্স করতে পারছেই না, তুমি কিছু একটা করো। আসলে মিমি তো জানে না পান্ডার কস্টিউমে বেকি নয়, শাহজাদা রয়েছে। এরপর শাহজাদা ডান্স শুরু করে। ডান্স দেখে মনে হয় তার ভিতর মাইকেল জ্যাকসনের আত্মা ভর করেছে। সবাই দেখে অনেক খুশি, আর সাথে সাথে স্ট্রবেরি সেল হতে থাকে। এদিকে দেখি টিবু দাদিকে বলে, আজকের মডেল আন্নিকেই ভালো মানাবে। দাদি বলে, আন্নি তুমি পরবে বিয়ের পোশাক, তাহলে বিয়ে করেই ফেলো। আন্নি বলে, ম্যাডাম আমার এখনো বিয়ের বয়স না। দাদি বলে, তাহলে কি আমার? একথা শুনে টিবুর বাবা দুজনেই হেসে দেয়। পরের সিনে দেখি আন্নি এসে বলে, তুমি হঠাৎ আমাকে মডেল বানাতে চাইছো কেন? টিবু কিছু না বলেই আন্নিকে জড়িয়ে ধরে। আন্নি বলে, কেউ দেখে ফেলবে, ছেড়ে দাও। এদিকে দেখি বার্খা এসব দেখে অবাক। মিমির কাছে গিয়ে বলে, তোমরা এসব কি করছো? তখন মিমি বলে, দেখো তোমার পুরো স্ট্রবেরি সেল হয়ে গেছে, আর এগুলো তো সব বেকির প্ল্যান ছিল। এই দেখো যে পান্ডা, সে কিন্তু বেকি। দেখো বেকি কত সুন্দর ডান্স করছে, ওর ডান্স দেখেই পুরো স্ট্রবেরি সেল হয়ে গেছে। আসলে তারা তো আর জানে না পান্ডার কস্টিউমে শাহজাদা রয়েছে। আর দেখতে পাই তখনই ডান্স করতে করতে শাহজাদা ঠাস করে অজ্ঞান হয়ে যায়। পরের সিনে দেখি গার্ড বলে, এর কস্টিউম খুলে দাও। আর তখনই ইউনসুল হাত ধরে বলে, এ একজন মহিলা। ইউনসুল বাহিরে গেলে শাহজাদা পান্ডার মাথা খুলে একটু শ্বাস নিচ্ছে, আর তখনই বার্খার গলা শুনে আবার পড়ে ফেলে। বাহিরে ইউনসুল বলে, বেকি ভিতরে আছে, তুমি যাও। এরপর বার্খা শাহজাদার কাছে আসে, মানে হচ্ছে বেকির কাছে আসে। বার্খা বলে, বেকি তোমরা আমার জন্য কত কষ্ট করছো। বার্খা বেকির হাত ধরে বলে, সত্যিই আমি অনেক লাকি তোমাদের মতো ফ্রেন্ড পেয়েছি। শাহজাদা তো এখানে হাত ধরার ফলে আনকমফোর্টেবল ফিল করে, তাই হাত সরিয়ে দেয়। আমি তোমাদের আর জ্বালাতন করব না, আমি আমেরিকায় চলে যাব। তুমি এ কথাটা কাউকে বলো না, আমি সময় হলে তাদের বলে দেব। একথা শুনে শাহজাদা রাগ করে ওখান থেকে উঠে চলে যায়। এদিকে দেখি টিবু আন্নিকে আংটি পরিয়ে দেয় আর খুব সুন্দরভাবে প্রপোজ করে। নেক্সট সিনে দেখি সবাই ডিনার করছে। তখন বার্খা সবাইকে অনেক ধন্যবাদ জানায়, বলে আজকে তোমরা আমার জন্য যা করলে, আমি যদি সুযোগ পাই এর প্রতিদান অবশ্যই দেব। তখন শাহজাদা বার্খাকে বলে, প্রিয় নাটক কম করো, তুমি আমাদের ছেড়ে কোথায় যাবে সেটা বলো সবাইকে। আর তখন শাহজাদা রাগ করে ওখান থেকে উঠে চলে যায়। এরপর দেখি সবাই চলে গেছে। বার্খা শাহজাদার জন্য অপেক্ষা করছে। অনেকক্ষণ অপেক্ষা করার পরেও শাহজাদা ফিরে আসে না। নেক্সট সিনে দেখি বার্খা মন খারাপ করে বাহিরে দাঁড়িয়ে আছে। তখন একটা ব্রেসলেট পকেট থেকে বের করে ব্রেসলেটের দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়, আর তখনই হাত থেকে ব্রেসলেট পড়ে যায়। তো ব্রেসলেট তারের সাথে ঝুলে রয়েছে দেখে বার্খা হাত দিয়ে আনার চেষ্টা করে, আর তখনই শাহজাদা চলে আসে। শাহজাদা ভাবে বার্খা আত্মহত্যা করতে যাচ্ছে। শাহজাদা এসে পিছন থেকে বার্খাকে জড়িয়ে ধরে ছাদের দিকে টেনে আনে। বার্খা বলে, আমাকে ছেড়ে দাও। শাহজাদা বলে, আমি তোমাকে মরতে দেব না। বার্খা বলে, আমি শ্বাস নিতে পারছি না, তুমি এমনভাবে গলা চেপে আছো, আমি তো নিঃশ্বাসই নিতে পারছি না। তখন শাহজাদা ছেড়ে দেয়। বার্খা বলে, কে বলল আমি মরতে যাচ্ছি? তখন শাহজাদা বলে, তাহলে তুমি ছাদের কিনারে এসে ঝুলছিলে কেন? তখন বার্খা বলে, আমার ব্রেসলেট পড়ে গেছে। তখন শাহজাদা অনেক চেষ্টার পরে নাগাল পায়, তো ব্রেসলেট তুলে দিলে বার্খা অনেক খুশি হয়। পরের সিনে দেখি ডুচিং ম্যাম্বোর চুল বেঁধে দিচ্ছে। ডুচিং বলে, ম্যাম্বো তুমি তোমার চুলে কি লাগাও? ম্যাম্বো বলে, আমি প্রতিদিন শ্যাম্পু করি, তার জন্য আমার চুল এত সুন্দর আর সিল্ক। ডুচিং বলে, এখানে এসে তো তুমি অনেক স্মার্ট হয়ে গেছো,
তখনই বারখা এসে পড়ে। বারখা বলে, তোমরা চুলের সাথে কি করছো? শোনো, এখানে এসেছো অনেক দিন হয়ে গেছে, এখানে মানুষদের সাথে মেশার চেষ্টা করো। তোমরা যখন কোথাও যাও তখন মানুষ তোমাদের অদ্ভুতভাবে দেখে, তাই কাল সকালে আমার সাথে সেলুনে গিয়ে চুল কেটে আসবে। এটা শুনে তো ইয়নসুল বলে, তোমার এত সাহস, চুল কাটার কথা বললে কিভাবে? আমি তোমাকে ছাড়বো না। ডুচিং বলে, একথা বলার জন্য তোমাকে অবশ্যই শাস্তি পেতে হবে। ম্যাম্বো বলে, আমার চুল কাটার আগে আমার গলা কাটতে হবে। বারখা তো প্রচণ্ড ভয় পেয়ে যায় তাদের রিয়াকশন আর কথা শুনে। নেক্সট ডে দেখতে পাই বারখা সবার জোশিন যুগের পোশাক বের করে। এটা দেখে ম্যাম্বো বলে, এগুলো আমাদের কেন দিচ্ছ? এখনো পর্যন্ত তোমার টাকা আমরা পরিশোধ করতে পারিনি। তখন বারখা বলে, ওগুলো ভুলে যাও, তোমাদের পোশাক নাও। বারখা ডয়ার থেকে ইয়নসুলের তরোয়াল বের করে ইয়নসুলকে দিয়ে দেয় আর বলে, এটা সাবধানে রেখো। শাহজাদা সবাইকে বাহিরে যেতে বলে। শাহজাদা বারখাকে বলে, ওই দিন আমি যা বলেছি তার জন্য আমাকে ক্ষমা করে দিও। আমি জানতাম না তোমার ব্যবসা বন্ধ হয়ে গেছে। প্লিজ ওই দিন যা বলেছি তা ভুলে যাও। পরে সিনে দেখি শাহজাদা বলে, আমাদের চুল কাটতে হবে। আমরা যেহেতু এই দুনিয়ায় এসে পড়েছি তো তাদের মতো থাকতে হবে, আমাদের এই দুনিয়ার মানুষের মতো হতে হবে, তার জন্য আমাদের চুল কাটতেই হবে। এটা শুনে তারা শাহজাদার পা জড়িয়ে ধরে। ডুচিং বলে, আমরা যদি চুল কেটে ফেলি তাহলে আমাদের দুনিয়ায় গেলে ফাঁসি দেওয়া হবে। ইয়নসুল বলে, আমি ফাঁসিতে ঝুলতে চাই না, তার থেকে আপনি আমার গলা কেটে ফেলুন, আমি এক্ষুনি তরোয়াল নিয়ে আসছি। এটা শুনে ম্যাম্বো আর ডুচিং ইয়নসুলের পা জড়িয়ে ধরে। দূর থেকে বেকি আর মিমি এগুলো দেখে বলে, এরা কি পাগল, এসব কি করছে? পরের সিনে সবাইকে সেলুনে দেখি চুল কাটছে আর তারা কান্না করছে। পরের সিনে শাহজাদা আর বারখাকে দেখি। শাহজাদা বলে, আজকের পর থেকে তোমার চোখে কখনো পানি আসতে দেব না। তখন একটা আওয়াজে ভয় পেয়ে বারখা শাহজাদাকে জড়িয়ে ধরে। পরের সিনে সবাইকে দেখি মার্কেটে গিয়েছে। সবাই চুল কেটে স্যুট পরে একটা ভাব নিয়ে রয়েছে। এখানে সত্যি সবাইকে অনেক সুন্দর লাগছে। তোমাদের কাছে কাকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট সিনে দেখতে পাই সবাই অনেক হাসি খুশি ছিল। গাড়িতে যাচ্ছে তখন সামনে একটা টানেল পড়ে। তো টানেলের ভিতর দিয়ে যখন যাচ্ছে তখন টানেল সম্পূর্ণ অন্ধকার ছিল। এরপরে যখন টানেল থেকে বের হয় তখন ডুচিং উধাও ছিল, তার মানে ডুচিং জোশিন যুগে চলে গেছে। ডুচিংকে না দেখতে পেয়ে তারা সবাই অনেক আপসেট হয়ে যায়। নেক্সট সিনে দেখি শাহজাদা আর বারখাকে। বারখা এখানে শাহজাদাকে প্রপোজ করে। বারখা বলে, তুমি কি আমাকে পছন্দ করো? শাহজাদা হ্যাঁ বলে। বারখা বলে, তুমি কি আমাকে বিয়ে করবে? তখন শাহজাদা কোনো কিছু না বলে বারখার হাত ধরে নিয়ে চলে যায়। পরের সিনে দেখি শাহজাদা বলে, ডুচিং চলে গেছে, আমরাও যে কোনো সময় চলে যেতে পারি। বারখা বলে, আমি কিছু জানি না, আমি শুধু তোমাকে বিয়ে করতে চাই। বিয়ের পর কি হবে সেটা ভেবে এই সময়টা আমি নষ্ট করতে চাই না। শাহজাদা বলে, তুমি ভুল করছো, তোমারও একটা লাইফ আছে, আমি তো আমার যুগে চলে যাব, তুমি কেন কষ্ট পাবে? তাই বিয়েটা করা উচিত হবে না। তো একথা শোনার পরে বারখা রাগ করে ওখান থেকে চলে যায়। পরের সিনে দেখি ম্যাম্বো আর ইয়নসুল ব্যাগ গুছিয়ে কাঁধে নিয়ে আছে। শাহজাদা বলে, তোমরা ব্যাগ কাঁধে নিয়ে আছো কেন? তখন তারা বলে, না জানি কখন আমরাও উধাও হয়ে যাই, তাই আগের থেকেই জিনিস গুছিয়ে নিয়েছি। ম্যাম্বো বলে, আপনি বারখার সাথে এমন কেন করছেন? মেয়েটা তো কষ্ট পাচ্ছে। পরের সিনে দেখি শাহজাদা বারখাকে বলে, ঠিক আছে, তুমি যা চাইছো তাই হবে। পরের সিনে দেখি তারা ওয়েডিং হল দেখতে যায় আর সেখানেও ইয়নসুল আর ম্যাম্বো ব্যাগ কাঁধে নিয়ে যায়। বারখা বলে, আমি চাই আমার বিয়ে ছাদে বসেই হোক। তো এটাতে সবাই রাজি হয়। এরপর লিফটে ওঠে, তখন লাইট চলে যায়। লাইট আসলে দেখি ম্যাম্বো আর ইয়নসুল উধাও। এটা দেখে দুজনের মন খারাপ হয়ে যায় আর দুজনে দুজনের হাত শক্ত করে ধরে। এরপর দেখি দুজনে শুয়ে আছে। বারখা বলে, তারা কি জোশিন যুগে পৌঁছে গেছে? তখন শাহজাদা হ্যাঁ বলে। বারখা বলে, তুমি আবার উধাও হয়ে যেও না। শাহজাদা বারখাকে আই লাভ ইউ বলে। পরের সিনে দেখি তারা দুজনে বিয়ের জন্য রেডি হয়েছে।
পুরো ছাদ খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। এরপর দুজনে আসে। যেই তাদের বিয়ে সম্পূর্ণ হয় তখনই শাহজাদাও উধাও হতে থাকে। এটা দেখে বারখা কান্না করে দেয়। শাহজাদা লাস্ট টাইম বারখার গাল টাচ করে আর আস্তে আস্তে উধাও হয়ে যায়। বারখা তো কান্নায় ভেঙে পড়ে, প্রচণ্ড পরিমাণে কান্না করে। এরপর জসিম যোগ দেখতে পাই এক সৈনিক এসে মন্ত্রীকে খবর দেয় শাহজাদা ফিরে এসেছে। মন্ত্রী বলে এটা কিভাবে সম্ভব, শাহজাদা মারা যায়নি। এটা টিবু শুনে রেগে যায়। এখানে বোঝার সুবিধার্থে সেম নামই বলবো। নেক্সট সিনে দেখি শাহজাদা বলে তোমরা তোমাদের ফ্যামিলির সাথে দেখা করেছো? তখন তারা তিনজন হ্যাঁ বলে। ম্যাম্বো শাহজাদাকে বলে আমার বোন বলে আমাকে গতকাল থেকে খুঁজে পায় না। এটা শুনে তো আমি অবাক। শুধু একদিন। ডুচিং বলে আমার সাথেও সেম ঘটনা ঘটেছে। ইউনসুল বলে আমরা এতদিন ওই জগতে ছিলাম আর এখানে শুধু একদিন। আমরা কি কোনো স্বপ্ন দেখছি? শাহজাদা শুনেও অবাক। শাহজাদা বলে এটা কোনো স্বপ্ন ছিল না, সত্যি ছিল। আমরা যেহেতু আমাদের যুগে এসে পড়েছি তাই এখন কাজের দিকে ফোকাস দিতে হবে। শাহজাদির খুনিকে খুঁজে বের করতে হবে। চারিদিকে লোক লাগাও আর শাহজাদির বাড়ির সবাইকে আমার আদালতে আসতে বলো। পরের সিনে দেখি বারখার মা বারখার বাবার কাছে এসে বলে আমাদের উপর সন্দেহ করা হচ্ছে কেন? এমনিতেই শাহজাদির মৃত্যুর শোক কাটাতে পারছি না। বারখার বাবা বলে এখন হয়তো আমি বেঁচে থাকবো, না হয় শাহজাদা। আসলে বারখার বাবা, টিবু, মন্ত্রী সবাই এক দলে। তখনই সৈনিক এসে তাদের নিয়ে যায়। পরের সিনে শাহজাদার আদালত দেখতে পাই। শাহজাদা বলে আপনাদের ছোট মেয়ে বারখা কোথায়? মা বলে আমার মেয়েটা অনেক অসুস্থ, দয়া করে তাকে ছেড়ে দিন। তখন 7 দিন আগের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। শাহজাদার সাথে বারখার দেখা হয়। বারখা আন্নির সাথে দেখা করতে যাচ্ছিল। শাহজাদা বলে তুমি ধাঁধার উত্তর খুঁজে পেয়েছো? তখন বারখা না বলে। শাহজাদা বলে কাল পর্যন্ত সময় আছে, উত্তর না দিতে পারলে আমি জিতে যাব। পরের সিনে দেখি বারখা আন্নির সাথে দেখা করতে এসেছে। বারখা আন্নিকে একটা ছোট বক্স আর চিঠি দিয়ে বলে এটা তোমার জন্য বাবা পাঠিয়েছে। আন্নি চিঠি পড়ে তো নার্ভাস হয়ে যায়। বারখা বক্স ধরতে গেলে আন্নি বকা দিয়ে বারখাকে চলে যেতে বলে। তখন বারখা একটা রুমাল দিয়ে বলে এটা আমি শাহজাদার জন্য তৈরি করেছি, তুমি এটা শাহজাদাকে দিয়ে দিও। আন্নি বলে তোমাকে যেতে বললাম তো। বারখা বলে বাবা বলেছে চিঠি পড়ার পর আমার কাছে আবার দিয়ে দিতে আর বক্সের মুখ ভালো করে বন্ধ রাখতে বলেছে। আন্নি বলে ঠিক আছে। নেক্সট সিনে দেখি বারখা বাড়ি এসেছে। বারখা বাবা বলে তুমি আন্নির হাতে ওগুলো দিয়েছো? বারখা হ্যাঁ বলে। বারখা এখানে টিবুকে দেখে একটু অদ্ভুত লাগে। বারখার বাবা বলে তুমি এখন এখান থেকে যেতে পারো। পরের সিনে বারখা মায়ের কাছে এসে বলে বাবার সাথে লোকটি কে? তখন মা বলে শাহজাদার সৎ ভাই। বারখা বলে তাহলে এখানে কি করছে? মা বলে হয়তো কোনো কাজ আছে। নেক্সট সিনে দেখি বারখা সেলাই করছে। তখন বারখার কিছু একটা সন্দেহ হয়। তখন ওই চিঠি পড়ে সব কিছু জানতে পারে। তো তখনই ঘর থেকে বের হয়ে যায়। এদিকে দেখি তারা বসে কিছু একটা আলোচনা করছে। তখন একজন বলে বারখা এসে তো চিঠি ফেরত দেয়নি। বারখার বাবা বলে বারখার কাছ থেকে গিয়ে নিয়ে আসো। আসলে এরা সবাই মিলে শাহজাদাকে মারার প্ল্যানিং করছে। পরের সিনে দেখি লোকটি বারখার রুমে এসে চিঠি খোলা দেখতে পায়। তো লোকটি এখানে সব কিছু বুঝতে পেরে যায়। তো তখনই তাড়াতাড়ি গিয়ে টিবুকে বলে বারখা চিঠি পড়ে সব কিছু জেনে গেছে। আর তখনই সৈনিক এসে টিবুকে বলে বারখা দৌড়ে কোথাও যাচ্ছে। টিবু বলে যেভাবেই হোক বারখাকে আটকাও। এদিকে দেখি বারখা দৌড়ে প্রাসাদের দিকে যাচ্ছে। নেক্সট সিনে দেখতে পাই শাহজাদা আর আন্নি বসে আছে। তখন তাদের খাবার দেওয়া হয়। আন্নি বারখার দেওয়ার রুমাল শাহজাদাকে দিয়ে বলে এটা আমি আপনার জন্য বানিয়েছি। শাহজাদার রুমাল দেখে আন্নির অনেক প্রশংসা করে আর সুযোগ বুঝে আন্নি হোয়াইট পাউডার খাবারে মিশিয়ে দেয়। এরপর আন্নি সুন্দর একটা স্মাইল দিয়ে শাহজাদাকে বলে আপনি এখান থেকে কি খেতে চান? শাহজাদা হোয়াইট পাউডার দেওয়া মিষ্টি উঠাতেই যাবে
তখনই দাসী এসে বলে বারখা বাহিরে এসেছে, দেখা করতে চায়। শাহজাদা অনুমতি দিলে বারখা ভিতরে আসে। শাহজাদা বলে তুমি এত রাতে কেন এসেছো? বারখা বলে আমি ধাঁধার উত্তর পেয়ে গেছি। শাহজাদা হেসে বলে তুমি উত্তর পেয়ে গেছো, তাহলে বলো কি মারা যায় যখন সে জীবিত হয়? বারখা বলে লোটাস ফ্লাওয়ার, একটি ফুল যখন জন্ম নেয় তখন আরেকটি ফুলকে মৃত্যুবরণ করতে হয়। তো শাহজাদা ধাঁধার উত্তর শুনে খুবই খুশি হয়। তখন বারখা ধাঁধার উত্তর দেওয়ার জন্য পুরস্কার চায়। তখন শাহজাদা বলে তুমি কি পুরস্কার চাও? বারখা মিঠাইয়ের দিকে তাকালে হোয়াইট পাউডার দেখে বুঝতে পারে ওইগুলোতে বিষ মেশানো হয়েছে, তাই বারখা মিঠাই খেতে চায়। তো শাহজাদা অনুমতি দিয়ে দেয়। তো বারখা এক এক করে সব মিঠাই খেয়ে ফেলে। আন্নি তো ভয় পেয়ে যায়। বারখা শাহজাদাকে বলে আমি চাই আপনি সব সময় হাসি খুশি থাকেন। তো এরপর বারখা চলে যায়। বারখার শরীরে বিষের প্রভাব শুরু হয়ে গেছে, ঠিকভাবে চলতেও পারছে না। পরিস্থিতি দেখি শাহজাদা ঘুমিয়ে গেছে। আন্নি তখন উঠে ঘর থেকে বের হয়ে যায়। এরপর দেখি আন্নি বারখার কাছে এসেছে। আন্নি বলে তুমি এটা কি করলে? সব কিছু নষ্ট করে দিলে। আমি এখন কি করব? এটা যদি সবাই জেনে যায় তাহলে তো আমাদের পরিবার শেষ হয়ে যাবে। বারখা আন্নিকে বলে তুমি আমার একটা হেল্প করবে? আন্নি বলে কি হেল্প? বারখা বলে প্লিজ তুমি শাহজাদাকে বাঁচিয়ে নাও। কাল সকালে যখন সবাই জেনে যাবে আমার মৃত্যু বিষের কারণে হয়েছে তখন শাহজাদা সব কিছু বুঝে যাবে তুমি শাহজাদাকে বিষ দেওয়ার চেষ্টা করেছিলে, তখন তোমাকে ফাঁসি দেওয়া হবে। আন্নি বলে তুমি যা করলে একদমই ঠিক করলে না, এখন আমি কি করব? বারখা বলে তুমি যদি আমার কথা শোনো তাহলে আমাদের পরিবারের কিছুই হবে না, এভাবে তুমিও বেঁচে যাবে। তুমি আমার পোশাক পরে নাও আর আমি তোমার পোশাক পরে নেই, তাহলে কাল সকালে যখন লাশ পাবে তখন সবাই ভাববে তুমি মারা গেছো, এভাবে তুমি বেঁচে যাবে। তাহলে বলো তুমি কি রাজি? তো আন্নির কাছে এটা ছাড়া তো অন্য কোনো রাস্তাও নেই। আর এদিকে বারখার অবস্থাও অনেক খারাপ হয়ে যাচ্ছে। তো আন্নি রাজি হয়। পরিস্থিতি বারখা আন্নির পোশাক পরে বের হয়। পুকুর পাড়ে এসে পানির দিকে তাকিয়ে অনেক কান্না করে। এরপর পানিতে ঝাঁপ দিয়ে দেয়। গাইস, প্রথম এপিসোডে এমনভাবেই দেখানো হয়েছে যে আন্নি মারা গেছে, বাট আন্নি নয়, বারখা মারা গেছে। এর জন্যই তখন ফেস রিভিল করেনি। তো ফ্ল্যাশব্যাক শেষ হলে শাহজাদা বলে বারখা কোথায়? মা বলে বারখা অনেক অসুস্থ, তাই রুমে রয়েছে। শাহজাদা বলে আপনি কি শিওর ও বারখাই? এরপর শাহজাদা সবাইকে বলে এখনই বারখাকে এখানে নিয়ে আসো। তো এরপর দেখি বারখাকে নিয়ে এসেছে। তখন শাহজাদা বলে তুমি কি বারখা? আন্নি কোনো উত্তর দেয় না। আর তখনই শাহজাদার উপর হামলা করে দেয় টিবু। তো এরপর শুরু হয় ফাইট। তো ফাইটের শেষে টিবুকে ধরে ফেলে। এরপর শাহজাদা আন্নির কাছে এসে মাস্ক সরিয়ে ফেলে। তো দেখতে পায় আন্নিকে। এটা দেখে তো শাহজাদা প্রচণ্ড রেগে যায়। আন্নি শাহজাদার পা জড়িয়ে ধরে বলে আমাকে প্লিজ ক্ষমা করে দিন, আমার কোনো দোষ নেই। শাহজাদা বলে তোমার মতো মেয়ের শাহজাদি হওয়ার কোনো যোগ্যতা নেই। পরের সিনে দেখি শাহজাদা টিবুকে বলে তুমি আমার সৎ ভাই, আমি সব কিছু জেনে গেছি। তুমি মন্ত্রীর সাথে হাত মিলিয়ে এই মার্ডার প্ল্যান করেছো, তুমি এই বিষ এনে দিয়েছো। তুমি চাও না আমি রাজা হই। এরপর টিবুকে আর মন্ত্রীকে ফাঁসির সাজা দেওয়া হয়। আন্নিকে বলে তোমাকেও ফাঁসি দেওয়া উচিত, বাট তুমি বারখার বোন, এর জন্য তোমাদের সবাইকে রাজ্য থেকে বিতাড়িত করা হলো। পরের সিনে পুকুর পাড়ে শাহজাদাকে দেখে বারখার কথা মনে করে তার চোখে জল এসে যায়। নেক্সট সিনে বর্তমান যুগ দেখতে পাই। বারখা দোকানে ছিল, মন খারাপ করে সব সময় শাহজাদার চিন্তায় ডুবে থাকে। তখন শাহজাদার মতো দেখতে একটা ছেলে আসে, অ্যাপেল জুস চায়। বারখা ফেস না দেখেই জুস দিয়ে দেয়। ছেলেটা যখন যাচ্ছে তখন অনেক স্মাইল করে। পরের সিনে জোশেন যুগ দেখতে পাই। সবাই দ্বিতীয় এপিসোডের মতো সেম জামা কাপড় পরে ওমরাইজ খাচ্ছে। শাহজাদা অনেক ইমোশনাল হয়ে যায়, বলে এটার স্বাদ সেম বারখার রান্নার মতো। এরপর বর্তমান যুগ দেখতে পাই। বারখা দোকানের সামনে এলে দরজায় একটা চিঠি দেখতে পায়। চিঠিতে একটা ঠিকানা দেওয়া ছিল। তো পরের সিনে বারখাকে সেখানে দেখতে পাই। তখন সেই ছেলেটি এসে বলে আমি তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছি।
গাইস এখানে বলা হয় না এটা শাহজাদা নাকি টিয়ং, তো যাই হোক আমি এখানে শাহজাদাই বলবো। তো শাহজাদা হাত বাড়িয়ে দেয়, তখন বারখা তার হাতের উপর হাত রাখে আর দুজনের চোখেই জল চলে আসে আর এখানেই হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো তোমাদের ড্রামাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর আমাকে বেশি বেশি কমেন্ট করো যাতে করে আমি খুব দ্রুত ড্রামা আপলোড করতে পারি। তোমাদের এক একটা কমেন্ট আমাকে কিন্তু অনেক মোটিভেট করে। তো সবশেষে একটা কথাই বলবো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। এর পরবর্তীতে খুবই রোমান্টিক একটা ড্রামা আপলোড হতে যাচ্ছে, তো এর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো বিদায় নিচ্ছি।